নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চালের পায়েস বা পরমান্ন বা মিষ্টান্ন, যে যেটা বলো। যে কোনো শুভ অনুষ্ঠানেই এই পায়েস বানানো হয়। আমরা মোটামুটি সবাই বানাতে পারি, তবে আমি এখানে যেভাবে বানাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আমি এর ভেতরে না দেব কোনো কাজু, না দেব কিশমিশ, না দেব আমন্ড। চলো দেখে নিই রেসিপিটা। সবার প্রথমে আমি এখানে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। আমি এখানে 4 কেজি দুধ নিয়েছি আর ফুল ফ্যাট দুধ নিয়েছি। তোমরা যদি মনে করো এমনি দুধ দিয়েও করবে তো করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে ফুল ফ্যাট দুধ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। আর আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি বানাও, তার স্বাদ কিন্তু তোমাদের মুখে লেগে থাকবে, এত ভালো লাগে। আমি এখানে 4 কেজি দুধের জন্য 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। সব সময় তো আর 4 কেজি দুধে পায়েস করা যায় না, সেই জন্য যদি মনে করো 1 কেজি দুধের পায়েস করবে, তাহলে 1 কেজি দুধের জন্য 100 গ্রাম চাল নেবে বা তার থেকে একটুখানি কম নেবে, তাহলে পায়েসের স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। আর আমি চালটাকে কিন্তু ধোবো না, চালটাকে খুব ভালো করে একটা সাদা কাপড়ের সাহায্যে খুব ভালো করে মুছে নেব। চালটা ধুলে না পায়েসের স্বাদটা অত ভালো আসে না। এইবারে হচ্ছে আসল টিপস। এই পায়েসের স্বাদটা যদি খুব ভালো আনতে চাও, একটুখানি বাটার দিয়ে চালটাকে খুব ভালো করে মেখে নেবে। এতে পায়েসের স্বাদটা দারুণ আসে। একবার হলেও একটু বানিও, খেয়ে তারপরে আমাকে বলো যে কেমন হয়েছিল। আমি বাটারটা মাখিয়ে চালটাকে রেখে দিলাম। এবার দুধটাকে আমি খুব ভালো করে প্রথমে জাল দিয়ে নেব, তারপরে চালটাকে দেবো। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু জানিও কেমন হয়েছিল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার দুধটা খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। এবারে আমি চালটাকে দিয়ে দিলাম। চালটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে তোমার চালটা দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু পায়েসটা খেতে একদম ভালো লাগে না। আর দুধটা যখন জাল দেবে তখনও কিন্তু কন্টিনিউ নাড়বে, না হলে তলায় ধরে যাবে, তখন পোড়া পোড়া গন্ধ আসবে। আর আমি পায়েসটা রান্না করছি কিন্তু পুরো হাই ফ্লেমে। এবারে আমি দেখে নেব আমার চালটা সিদ্ধ হয়েছে কিনা। আমি একটা চাল চিপে দেখছি যে দেখো ভেতরে কোনো মাছ নেই, পুরো সিদ্ধ হয়ে গেছে। যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দেবো চিনি আর গুড়। আমি এখানে পাটালি গুড় দিচ্ছি প্রায় 300 গ্রাম, আর চিনি দিচ্ছি প্রায় 400 গ্রাম। 4 কেজি দুধের জন্য আমি এই পরিমাণটাই ইউজ করছি। যদি একটু কম হয় তাহলে আমি আবার একটু পরে ইউজ করব। আর তোমাদের কাছে যদি গুড় না থাকে, তোমরা তাহলে শুধু বাতাসা দিয়ে করবে, তখন চিনি দেবে না, তাহলে পায়েসের স্বাদ কিন্তু খুব ভালো আসে। আর যেহেতু আমি এখানে গুড় দিয়ে করছি, সেই জন্য পুরো গুড়ে যদি করি তাহলে পায়েসের কালারটা একদম টকটকে লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগে না। খেতে ভালো লাগে কিন্তু দেখতে, সেই জন্য আমি গুড় আর চিনি মিশিয়ে করলাম। আর দিয়ে দিলাম 1 চিমটে নুন। তোমরা যদি নুন ইউজ না করো দেবে না, আমরা যেহেতু নুন ইউজ করি সেজন্য আমি 1 চিমটে নুন দিলাম। আমার পায়েসে একটুখানি চিনি কম হয়েছিল, মানে পুরো 500 গ্রাম চিনি আমার লাগলো। পরিমাণটা আমি বলে দিলাম। আর আমি এর ভেতরে কোনো তেজপাতা, এলাচ, দারচিনি কিচ্ছু দেব না, কাজু কিশমিশ কিচ্ছু না, প্লেন পায়েস রান্না করব। এইভাবে একবার একটু বানিয়ে দেখো, বানিয়ে খেয়ে তারপরে আমাকে জানিও যে পায়েসটা কেমন হয়েছিল। এত সুন্দর লাগে খেতে, ভীষণ সুন্দর হয়। মানে আমার আত্মীয় স্বজনরা কিন্তু আমার হাতের পায়েস খেতে ভীষণ ভালোবাসে। তারা বলে যে আমার পায়েস নাকি মুখে লেগে থাকে তাদের, এত ভালো হয়। যাই হোক, আর একটা কথা, চালটা যদি না সিদ্ধ হয় সেই সময় যদি তোমরা গুড় বা চিনিটা দিয়ে দাও তাহলে কিন্তু চাল আর সিদ্ধ হবে না। সেই জন্য চালটা সিদ্ধ হওয়ার পরেই চিনি বা গুড় দেবে, মিষ্টিটা দেবে আর কি। আমার পায়েসটা মোটামুটি রান্না হয়ে গেছে। আর পায়েসটা ঠিক এই স্টেজে তোমরা গ্যাসটা বন্ধ করবে। হাতার পেছন দিকে দেখবে পায়েসটা আর মানে সরছে না। আর ঘনত্বটা দেখো ঠিক এরকম। পায়েস কিন্তু ঠান্ডা হওয়ার পর জমে যায়, যদি বেশি ঘন করে পেলো তখন একদম থকথক হয়ে যাবে, পায়েস খেতে একদম ভালো লাগে না। তাহলে দেখেছো আমার পায়েসটা কীরকম ঘনত্বে আমি নামাচ্ছি। তাহলে রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপিতে।